হ্যাঁ, ওই তো ওটাকে আমরা স্মার্ট তথ্য কেন্দ্র না বলে আমরা বলছি স্মার্ট সার্ভিস পয়েন্ট। তথ্য তো একটা প্রাইমারি স্টেজ ছিল, অনলি প্রোভাইডিং ইনফরমেশন। ওইটা আমরা পার হয়ে আমরা গেছি ইন্টারঅ্যাক্টিভ, তারপরে গেছি ট্রানজ্যাকশন, এখন আছি ট্রান্সফরমেশন, আমরা ফোর্থ স্টেজে। সো এটাকে আমরা ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস যেরকম কনভার্ট করে ডিজিটাল সার্ভিস সেন্টারে প্রয়োগ করছি, এখন আমরা পোস্টটাকেও আমরা স্মার্ট পোস্টে যাচ্ছি। ঠিক আছে, যেরকম যে দারাজের মালের জন্য যোগাযোগ করুন দিছে না, তো এই দারাজের মালের জন্য যোগাযোগ এই বাপ্পির সাথে করবে, ও দিয়ে গেছে। তাহলে এখন এটা পোস্ট অফিসকেই আমরা দারাজ এসে সবার জন্যই আমরা পয়েন্ট করব। তাহলে এই বাপ্পি সাহেবের সাথে পার্সোনালি যোগাযোগ না করে পোস্টের সাথে যোগাযোগ করলে দারাজের জন্য সুবিধা, পোস্টের জন্য সুবিধা। আমরা ওইটাই আমরা পার্টনারশিপে যাব। বাপ্পি কি এখানকার উদ্যোক্তা? তো ওই উদ্যোক্তা আপনার তো গাইডলাইন নাই, যার ফলে উদ্যোক্তা কি করতেছে, ওর পার্সোনাল ব্যবসা করতেছে, ও কিন্তু এটা প্রফেশনাল ব্যবসা করতেছে না। এই কারণে আমি বলছি যে আমাদের প্রত্যেকটা ই সেন্টারের যারাই অলস এবং অসৎ, এদেরকে বাদ দিয়ে আমরা এফিশিয়েন্ট অ্যান্ড অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং ট্যালেন্টেড স্মার্ট ছেলে মেয়েকে স্মার্ট সার্ভিস পয়েন্টে নিয়োগ দিব। আমি শুনলাম যে তাদের সাথে কোনো আপনার চুক্তি নাই। একটা সরকারের প্রতিষ্ঠানে এখানে কত সেন্সিটিভ ইনফরমেশন থাকে, কত টাকা লেনদেন হয়। এখন এজেন্ট ব্যাংকিংয়ে যদি একজন এজেন্ট এখানে যদি আপনার 1 লক্ষ টাকা নিয়ে চলে যায়, তাহলে এটার দায়িত্ব নিতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে, এবং পোস্টার একটা ইমেজেরও ব্যাপার আছে। তো এই যে মনে করেন যে বাপ্পি, ও তো এখানে স্মার্ট সার্ভিস পয়েন্টটাকে প্রমোট করছে না, ও পার্সনকে প্রমোট করছে, ওর পার্সোনাল ব্যবসা করতেছে। কিন্তু এখানে যদি ও বলতো যে এই স্মার্ট সার্ভিস পয়েন্টে এসো, তাহলে পারে ওর যদি কমিশন থাকে 10 টাকা, তাহলে পোস্ট অফিস পেত 5 টাকা, আবার দারাজেরও সুবিধা হতো 20 টাকার ওর সাশ্রয় হতো। তো এই প্রফেশনালিজম যদি না থাকে, তাহলে এখানে আপনারা মনে করেন স্যার ভুল হয়েছে স্যার, আমাদের ই কমার্সে যে প্রোডাক্টগুলো আসে স্যার, তো এখানে বসে কে পোস্টমাস্টারকে, তো এখানে ভুল হয়েছে, তো ওনার চোখ নাই। আমি যে আসলাম এখানে 5 মিনিট আগে, আমার চোখে পড়লো, উনি যে কতদিন হলে আছেন আপনি? 2 বছর চোখে পড়ে নাই, তো 1 সপ্তাহ হলে চোখে পড়ে নাই, এটা তো লিখতে পারেন না। তাহলে পরে আমি এসে আরেকজন দিব এখানে, হলো স্বপনের সাথে যোগাযোগ করো, রতনের সাথে যোগাযোগ করো, এখানে আপনি 100 জন স্টিকার লাগাই দেবেন। আমি আপনাকে চাচ্ছি কি, আমি বলছি যে পোস্টকে প্রাইভেটাইজ না করে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের অপরচুনিটি ক্রিয়েট করতে। আমরা তো পোস্টটাকে বেসরকারি করতে চাচ্ছি না। তাহলে খুশি হবেন সবাইরে যদি আমরা গোল্ডেন হ্যান্ডশেক করে বিদায় করে দিই? খুশি হবেন? তাহলে পোস্টের এই যে বসে আছে 13-14 হাজার আপনার কর্মচারী কর্মকর্তা, এদেরকে বিদায় করে দেবো? হ্যাঁ, তাহলে এই 2500 কর্মচারী কর্মকর্তা আপনার খুলনা পুরাতে কোথায় গেল? পিএমজি। হ্যাঁ, তাহলে এই 2500 কর্মচারী বেতন দিতে হয় কত? তাইলে আপনার প্রতি বছর আয় হয় কত, ব্যয় হয় কত, আর লোকসান কত? প্রত্যেক মাসে 20 লাখ টাকা লোকসান হয় এই আপনার হলো খুলনা অঞ্চলে। আপনি এই যে দারাজ, এই যে ও দারাজের মালের জন্য উনার সাথে যোগাযোগ করতে বলতেছে, দারাজের আছে 2500 কর্মী এই খুলনা অঞ্চলে, 250 থাকে, তাহলে ওরা ব্যবসা করতেছে না। আর আপনার পোস্টে 2500 কর্মকর্তা কর্মচারী ওয়ার্কফোর্স আছে, এইটা নিয়ে প্রত্যেক মাসে আপনার 20 লক্ষ টাকা লস করতেছেন। এটা কিভাবে মানবো আমরা? আবার 7.5 কোটি দিয়ে বিল্ডিং মাননীয় প্রধানমন্ত্রী এটা বানায় দিল। দারাজের আছে এরকম 7 কোটি টাকা বিল্ডিং মেহেরপুরে? তাহলে আপনি এখানে বলতেছি যে এই ইনফ্রাস্ট্রাকচার, এই ওয়ার্কফোর্স, এটাকে একটা বিজনেস মডেলে দাঁড় করায় আমরা সেবাটা বাড়াবো। এই তো সিম্পল থিং। কিন্তু কারণ হচ্ছে যে এখানে পোস্টমাস্টার যে আছে, ওই মনে করেন যে এটা কেন লাগাইতে পারছে, কারণ পোস্টমাস্টারের বেতন ফিক্সড। এখানে মেহেরপুরের যদি উনার এই সেন্টারে আয় কত, এই অফিসের আয় কত প্রত্যেক মাসে উনি জানে না? তাহলে এখানে 1,64,000 টাকা আয়,
আপনার এখানে ব্যয় কত? এই কারেন্ট বিল, 4,40,000 হ্যাঁ, 4,40,000 আর আয়, আয় 1,64,268 তাহলে বুঝেন তাহলে ঘাটতি কত? অনেক ঘাটতি স্যার। তাহলে এটা সেবাদানকারী প্রতিষ্ঠান না? আর এই একই ধরনের সেবা দিয়ে তো এসে পরিবহন দ্বারা যারা লাভ করতেছে, তাহলে এখানে আপনার এত বড় বিল্ডিং এদের নাই। তাহলে আমার কথা হচ্ছে যে ওনার যে বেতন, আপনার বেতন কত? 40,000 ওই 40,000 যদি প্রত্যেক মাসে আপনার 2 লাখ টাকা লস হয়, তাহলে কি কমে 20,000 হয়? একই থাকে। আবার যদি কালকে যদি লাভ হয় 2 লাখ টাকা, তাও তো ওনার বেতন বাড়ে না, একই থাকে। কিন্তু আপনার ওই দারাজ, তার মাল যদি ঠিক মতো ডেলিভারি না হয়, দেখলেন না কয়েকদিন আগে 500 জন ছাড়াই ঘুরছে। স্যার 64 মাল মানে মিস ডেলিভারি আমি নিজে তদন্ত করছি, ঢাকায় ডিজিএমসি ডাইরেক্টর ছিলাম। তাহলে 64 মাল মিস ডেলিভারি, কোনো পেমেন্ট নেই। এখানে আপনার মনে করেন যে ওই জন্যই বলছি যে যারা অ্যাক্টিভ স্যার। অ্যাক্টিভ, এফিশিয়েন্ট, অনেস্ট তারা থাকবে। স্যার এটা মূলত আমাদের ই কমার্সের মালামাল এখান থেকে ডেলিভারি। আপনাদের কোনো ওভারসি মনিটরিং নাই, যার ফলে এই অবস্থা। এটাকে লাগাইছে, এটা আমাকে জিজ্ঞেস করেন, আমি উত্তর দিই। চার্জ করছিলাম। হ্যাঁ, আমাকে বলেন কেন লাগাইছে, আমি উত্তর দিই, ব্যাখ্যা দিই। কালকে সকালে আবার আসবো নি, আমি আইসে আমি দেখবো নি আছে কি না। স্যার এখন এটা দ্রুত এটা রিমুভ করে এখন আপনি আমাকে। আর এখানে 900 কে কে দায়িত্ব পালন করে? স্যার 900-তে মূলত আমাদের 3 জন সাপোর্ট স্টাফ থাকে স্যার। একজন অপারেটর থাকে স্যার, একজন হচ্ছে মেল ব্যাগ বন্ধন করে, একজন ক্যারিয়ার থাকে স্যার। 3 জন দিয়ে 900টা আমাদের চালু আছে স্যার। শুধু 900 খুলনায় কয়টা আছে 900? স্যার খুলনাতে টোটাল পরিসংখ্যান খুলনা পিএমজি স্যার বলতে পারবেন, কিন্তু আমাদের এখানে আমার খুলনা পিএমজি কই? পিএমজি স্যার কোথায়? পিএমজি খুলনায় 900 কয়টা আছে অঞ্চলে? পরিসংখ্যানটা স্যার আমাদের আছে, আমি সব দেখে আপনাকে জানাচ্ছি। দেখা লাগবে কে? আপনি কি এটা কি আমি জিজ্ঞেস করেছি কি আপনি মনে করেন যে পুরো সিলেবাস মুখস্থ রাখতে বলছি? তারপরে লাভজনক এবং জনপ্রিয় এটা করার জন্য যেই করা সেটা করবেন, ঠিক আছে? আর আপনারা যেটা বললো এটা সহ 333-তেও আপনারা ফোন করে জানাতে পারবেন, আমরা ডাককেও অ্যাড করে দেবো, ঠিক আছে?